হ্যালো গাইস, প্রমিথিস কুকিং কিচেনে সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর আজকে আমি নতুন একটি রেসিপি বানাচ্ছি, আর সেটা হচ্ছে কাঁচা আমের আচার বা টক, যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু একদম আলাদাভাবে বানাচ্ছি, জানি না এভাবে কেউ কখনো বানিয়েছো কিনা, অবশ্যই এভাবে ট্রাই করবে। তো দেখে নাও আমি কিভাবে বানাই। তো আজকে আমি আলাদাভাবে বানিয়েছি বলতে, আমের কয়েকটা আটি মতো ছিল, দেখতেই পাচ্ছ। এই আটিগুলো সাথে হলুদ, লবণ, সরিষা আর সরিষার তেল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সরিষার তেল সামান্য দেওয়া হয়েছিল, তারপরে আবার দিয়ে নিয়েছি। দিয়ে জাস্ট একদম লো আছে আমি এটাকে ঢেকে দিয়ে দিয়েছি। মানে এটাকে একটু জাস্ট মেখে দেবে ভালোভাবে, এতে একটু মেখে বা খুন্তি দিয়ে একটু নেড়ে দেবে। মানে আমার সময় ছিল না, তাই আমি তাড়াহুড়ো করে এভাবেই আমি বানিয়ে ফেলেছি। তো আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে থাকি, অবশ্য অনেক টেস্টিই হয়, মানে সেম ফ্লেভারই আসে, কোনো যে আলাদা ফ্লেভার বা আলাদা টেস্ট তা কিন্তু না। ও এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়োও দিয়েছিলাম। তোমরা এখানে শুকনো মরিচ যেটা থাকে, শুকনো মরিচ যেটা, সেটা হচ্ছে ভেঙে বা কেটে বা মাঝে একটু ফেড়ে দিতে পারো। আবার কাঁচামরিচ একটা দিতে পারো, বেশি ঝাল দেওয়ার দরকার নেই, টক তো তাই। আর তারপরে এই যে আমি একদম লো আছে আমি ঢেকে এভাবে রান্না করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ অলরেডি গলে গেছে। তো এরপর আমি এভাবে রান্না করে নিচ্ছিলাম আর কি। তোমরা এভাবে ট্রাই করতে পারো, এটা কিন্তু একদম আলাদাভাবে কিন্তু সেম ফ্লেভারই আসে, ঠিক আছে। তো এই তো আমার প্রায় আমগুলো গলে গেছিলো, তারপরে আমি আবারও ঢেকে একদম লো আঁচে করে নিচ্ছিলাম। একদম লো আঁচে করবে, দেখবে আমের যে রিয়েল একটা পানি বের হবে আমটা গলে, সেটাই কিন্তু বেশি টেস্ট লাগে, ঠিক আছে। আর তোমাদের কাছে যদি আরও একেবারেই সময় না থাকে, আমি যেভাবে মাখিয়ে দিলাম এইভাবে সব কিছু দিয়ে মেখে জাস্ট প্রেশার কুকারে দিয়ে দেবে, ব্যাস। জাস্ট একটা মতো সিটি হয়ে যাবে, দেখবে আমগুলো গলে যাবে। তারপর জাস্ট এরকম প্যানে নামিয়ে চিনি দিয়ে হয়ে যাবে জাস্ট। তো এই তো আমার আমগুলো গলে গেছিলো, তারপর আমি যতটুকু পানি দেব পানি দিয়েছি। তোমরা যতটুকু পানি দেবে বা যতটুকু পাতলা বা ঘন করতে চাও সেভাবে করে নেবে। তারপর আমগুলোকে আমি ভালোভাবে ভেঙে ভেঙে আটিগুলোকে ভালোভাবে ভেঙে ভেঙে আমি এটাকে গলিয়ে নিচ্ছিলাম আর কি, মানে জলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমি আর একটু পানি দিয়েছিলাম, পানি একটু কম মনে হচ্ছিল। আমি আর কি খুব বেশি পাতলাও করতে চাই নাই, মিডিয়াম মতো থাকবে আর কি, একটু ঘন ঘন। তো সেরকমটাই আর কি। এই তো হয়ে গেছে প্রায় আমার, দেখতেই পাচ্ছ। এভাবে টক করা কিন্তু আসলে অনেক ইজি, এমনকি খেতেও মজারই লাগে, টেস্টের কোনো হেরফের হয় না, সেম টেস্টই আসে। তো আমার হয়ে গেছিলো আর কি, আমটা সেদ্ধ হয়ে গেছিলো আটিটা। তো তারপর আমি চিনি দিয়ে দিয়েছি, যে যতটুকু চিনি খাবে সে তেমন টেস্ট মতো দিয়ে দেবে। লবণটা একটু বুঝে শুনে দেবে। আর লবণটা একটু বুঝে শুনে দেবে বলতে, লবণ দিলে কিন্তু মানে টকটা মানে কমে যায় আর কি। তো সেইভাবেই লবণটা দেবে আর কি। আর খুব বেশি আবার দিয়ে ফেলো না, মিডিয়ামলি দেবে। তো তারপরে এই তো আমার হয়ে গেছে আমার টকটা। টকে চিনি হয়েছে কি না এটা বোঝার একটা উপায় তোমাদের শেয়ার করি, টিপস যেটা সেটা শেয়ার করি। দেখবে চিনি দেওয়ার পর, মানে টকে তো চিনি অনেক দিতেই হয়, এটা নর্মাল। তো টকে চিনি দেওয়ার পর দেখবে ক্রিস্টাল টাইপসের একটা কালার চলে আসবে, একদম ক্রিস্টাল টাইপসের, মানে বুঝতেই পারছো, মানে যারা বানাও আর কি তারা আমার কথাটা বুঝতেই পারবে। আর যারা বিগিনার্স আছো তারা কয়েকবার বানালে বুঝতে পারবে। মানে দেখতেই পাচ্ছ, মানে প্রথম প্রথম টকটা হয়ে যাওয়ার পর যখন জলটা দেবে, জলটা দেওয়ার পর কিন্তু ওই ক্রিস্টাল কালারটা আসে না, জাস্ট একটা মানে হলদেটে একটা কালার আসে। তো তারপর চিনিটা যদি পারফেক্ট হয়ে যায় তখন দেখবি সুন্দর একটা ক্রিস্টাল টাইপসের একটা কালার চলে আসবে। চিনিটা পারফেক্ট না হওয়া পর্যন্ত কোনো ক্রিস্টাল কালার কিন্তু আসবে না, সেটা তোমরা খেয়াল করে দেখবে। এই টিপসটা আমি ফলো করি, তো তোমরা এটা করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার টকটা হয়ে গেছে, একদম ক্রিস্টাল কালারটা চলে এসছে, দেখতেই কিন্তু পাচ্ছ তোমরা, সেম এরকম কালার আসবে আর কি পারফেক্ট চিনি হলে। তো যাই হোক, এখানে তোমরা দুটো বাটিতে টক দেখে তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে দুটো বাটিতে কেন। আসলে আমি ডায়েট করি, তো তো আমি সুগারটা খাই না, তার জন্য এটা আমার জন্য আলাদা আর কি চিনি ছাড়া ছিল ওই বাটিতে। তো আমি ওখানে জিরো ক্যাল দিয়ে নিয়েছিলাম, আমি জিরো ক্যাল দিয়ে খাই আর কি, মিষ্টি ছাড়া আমার চলেই না, তো আমি জিরো ক্যালটা খুব খাই। আর এটা ছিল আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছ পারফেক্ট লুক কতটা সুন্দর এসছে, টকটা দেখতে আসলেই একদম সেম ফ্লেভার এসছে।
সরিষা ফোড়ন দিয়ে যে টকটা বানানো হয় সেম ফ্লেভারটাই এসছে। আসলেই খুব মজাদার হয়েছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। বাট আমি শিওর এভাবে আজ পর্যন্ত কেউ কখনো টক বানায় নাই। তোমরা অবশ্যই বানাবে আর আমাকে রিভিউ দেবে কেমন হয়েছে। আর হ্যাঁ, এমন মজার মজার আলাদা রকমভাবে ইজিভাবে রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো টাটা।